যাদের অন্তরে কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা হচ্ছে আমি আল্লাহর ওলি। আল্লাহ বলেন এই দুনিয়ায় যারা আমার ওলি হবে, বন্ধু হবে, ও দুনিয়ার বাটপারেরা, ও দুনিয়ার চোরেরা, ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা, আল্লাহ সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার ওলিদের তোমরা বিরোধিতা করো না। যারা হক্কানি আল্লাহর ওলিদের বিরোধিতা করবে, যারা হক্কানি আল্লাহর ওলিদের সমালোচনা গবেষণা করবে, আল্লামা আশরাফ আলী থানভী বলেছে তাদের মৃত্যুর আগে তাদের উপরে আমার আল্লাহ 4টা গজব নাজিল করে দিবে। কয়টা গজব? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? যারা ওলিদের বিরোধিতা করবি, ওলিদেরকে নিয়ে সমালোচনা করবি, আমার আল্লাহ আপনার আমার উপরে 4টা মুসিবত দিবে, এবং এই 4টা গজব আপনারা নিজেরাই বুঝতে পারবে। তাহলে এখানে ওলির কথা আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর বন্ধুর কথা বলা আছে না নাই? ওলি মানে বন্ধু, কিন্তু আল্লাহ এখানে ওলি বলে নাই। আলা ইন্না আউলিয়া, বহু বচন, আল্লাহু আকবার। যারা হাফেজ আছো, আলেম আছো, ভালো করে বুঝে নাও, আউলিয়া হচ্ছে জমাত সিগা, মানে একজন নয়, দুইজন নয়, দুইয়ের অধিক। সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম আছে, সাদিকিন, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, আমার আল্লাহ বলেছেন তারা হচ্ছে আউলিয়া। এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাত সাদ সালেহাত বেরিয়া। সূরা কান্না। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত, আমার নবী যখন দুনিয়ায় থাকবে না, আমাদের নবী দুনিয়ায় আছে নাকি এখন? ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন, আমাদের নবী কি এখন দুনিয়ায় আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন আছে নাকি? আমার আল্লাহ বলেছেন আমার নবী এখন, মুসলমান ভাইরা, নবী আমার চিরদিন থাকবে না দুনিয়ায়, কিন্তু নবীকে কেউ মৃত্যু বলা যাবে না। কি হলো? কিছু সমস্যা? এদের যে কি হবে আল্লাহ জানে। এরা কি বিয়ে করছে নাকি? বিয়ের আগে ব্যাটারি ডাউন। আরে বিয়ে করলে তোদের তো কাছেই থাকবে না রে, তোদেরকে বউ তোদের কাছে তোকে বিছানায় রেখে আর একজনের সাথে চলে যাবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অল্প কিছুক্ষণ কোরআনের আলোচনা শুনতেই ব্যাটারি ডাউন হয়ে গেছে। যাদের কোরআনের কথা শুনলে ব্যাটারি ডাউন হয় না, বরং ব্যাটারি ফুল হয়, এরা হচ্ছে আসল পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে মুর্শিদের নামে গান গাইলে গা হুজুর। আছে না নাই? মুর্শিদ নারশিলে গো আমার দয়াল মুর্শিদ আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব। আমার দয়াল মুর্শিদ আসিলে গো আমার দয়াল বাদান আসিলে গো হৃদয় সিংহাসনে বসাইব। সূরা কান্না। মারহাবা। মুর্শিদের কথা কথায় কথা আসছে, দাদা হোসেন নাকি? কেউ বেদার হবে না। আজকে যতক্ষণ কথা বলবো কোরআন হাদিস দিয়া ওলি আউলিয়ার সম্মান মর্যাদার কথা বলা হবে ইনশাআল্লাহ। এটা পীর হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু কোরআনের মধ্যে তো পীর নাই। ওই পীরের প্রতিশব্দ কোরআনের মধ্যে আমার আল্লাহ ওলি আউলিয়া বলেছেন। ঠিক কিনা কন? কিন্তু হুজুর এটা না হয় বুঝলাম, রেফারেন্স দিলেন, দলিল দিলেন, কোরআন থেকে বুঝলাম, কিন্তু আপনি যে মুর্শিদের সামনে গজল কইলেন, মুর্শিদের কথা কোরআনে কোন জায়গায় আছে? মুর্শিদের কথা কোরআনের কোথায় আছে? জানতে চান কি চান না? সবাই বলেন চান কি চান না? পিছনের ভাইয়েরা বলেন চান কি চান না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। ও মুসলমান ভাইয়া, খুলুন পবিত্র কোরআন শরীফ, সূরা কাহাফ। কোন সূরা? আরো জোরে বলেন। সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াত। কত? জোরে বলেন কত নম্বর? 17 নম্বর আয়াত। আমার আল্লাহ সূরাতুল কাহাফে 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি
يهدي ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ বলেন মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহর কাছে যারা হেদায়েত চায় কার কাছে এই জোরে বলেন কার কাছে আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা যারা আমি আল্লাহর কাছে হেদায়েত চাই আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই সুবহানাল্লাহ আর যারা আমার কাছে হেদায়েত চায় না আমি তাদেরকে হেদায়েত দেই না আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই আহুয়াল মুহতাদি আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই তারা হয়ে যায় ওলিয়াম মুর্শিদা জোরে বান্না মারহাবা ওলিয়াম মুর্শিদা আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই তারা হয়ে যায় ওলি তারা হয়ে যায় মুর্শিদ ওলি আম মুর্শিদা তারা ওলি এবং মুর্শিদ হয়ে যায় ও মুসলমান ভাইরা আল্লাহ বলতেছে যারা আমার কাছে হেদায়েত চায় না আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না আর আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেই না তারা হয়ে যায় পথভ্রষ্ট এরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে এরা কখনো ওলি মুর্শিদ পাবে না আমার নবীজি বুখারীর মধ্যে বলেছেন দুনিয়ায় যাদের কোনো ওলি মুর্শিদ নাই তাদের জন্য ওলি এবং মুর্শিদ হলো শয়তান কথা বল ঠিক কিনা এই দুনিয়ায় যাদের ওলি নাই মুর্শিদ নাই তাদের ওলি মুর্শিদ দুনিয়ায় হচ্ছে শয়তান ও মুসলমান ভাইরা আমরা শয়তানের মুরিদ হতে চাই নাকি শয়তানের মুরিদ হতে চাই শয়তান আমাদের পীর হোক এটা আমরা চাই না আমি যে আলোচনা করলাম আপনারা কি বেজার হয়েছে জোরে কান হয়েছে বেজার হইলে তো আর করার কিচ্ছু থাকে না কেননা আপনাদের জন্য জিকিরও করলাম করি না কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথাও বলেছি ঠিক কিনা বলেন যেগুলো বলেছি সত্য বলেছি না মিথ্যা বলেছি জোরে বলেন সত্য না মিথ্যা সত্য যদি বলে থাকি অবশ্যই কোরআনের কথা মানার দরকার আছে না তাহলে কোনটা সত্য পীরের কাছে যাওয়ার দরকার আল্লাহ বলেছে ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদীদের কাছে যাও আল্লাহ ওখানে বলছেন ওমাই ইদুলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদ এখানে পীর মুর্শিদ ওলি এবং মুর্শিদের কথা আছে সূরাতুল ফাত আয়াত শরীফ 10 এখানে আমার আল্লাহ বায়াতের কথা বলেছেন হক্কানি ওলিদের কাছে কেন যাইবা হক্কানি মুর্শিদের কাছে কেন যাইবা হক্কানি পীরের কাছে তোমরা কেন যাইবা কারণ আছে না নাই জনগণ আছে না কারণটা কি সূরাতুল ফাত আয়াত শরীফ নম্বর 10 আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ও সাহাবীরা আল্লাহ সাহাবীদেরকে বলতেছে আজকে আপনারা আমার সামনে যেমন বসে আছেন আমি আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি আল্লাহর হাবিব এরকম সাহাবীদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছেন ও সাহাবীরা আল্লাহ বলতেছেন নবী গো আপনি ওদেরকে বলে দিন ইন্নাল্লাযীনা আল্লাযীনা জামা বহু বছর আপনি তাদেরকে বলে দিন তাদেরকে মানে ওই সমস্ত সাহাবীদেরকে বলে দিন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ যারা যে সমস্ত সাহাবীরা আপনি নবীর হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করলো আল্লাহ বলেন নবী গো তারা যেন শুধুমাত্র আপনার হাতের সঙ্গে আপনার হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করলো না আপনার হাতের উপরে হাত রেখে আপনার হাতের সঙ্গে হাত রেখে বায়াত গ্রহণ করার মাধ্যম দিয়ে তারা যেন আমি আল্লাহর কুদরতি হাত ধরে বায়াত গ্রহণ করলো জোরে বলুন সুবহানাল্লাহ ইন্নামা ইউবাইউনাল্লাহ তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম নবী গো এটা আপনার হাত ছিল না এইটি যে আপনি ভাবতেছেন এটা আপনার হাত না ওই হাতটাই ছিল আমি আল্লাহর কুদরতি হাত সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের কাছে যেতে হবে তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য তাদের হাতে হাত রেখে ইলমে তাসাউফের জ্ঞান দেওয়ার জন্য আমি যে কথাগুলো বললাম আমাদের সকলকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন সকল বলে আমিন আর বলে আমি যদি ভুল বলে থাকি আমাকে ছোট ভাই বা ছেলে মনে করে ক্ষমা করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে
তাম পৃথিবীতে কোরআন সুন্নাহ হক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর বলবেন আমিন। আর বলবেন আমিন।